আশা করি সকলেই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আমি বাংলা ষষ্ঠ শ্রেণীর পৃষ্ঠা 1 থেকে 4 পর্যন্ত সমস্ত ছকগুলো পূরণ করার চেষ্টা করব, পাশাপাশি আপনাদেরকে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করব। তো যারা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন। তো চলুন শুরু করা যাক। আমরা বাংলা ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি। পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ। নিচের কয়েকটি পরিস্থিতি উল্লেখ আছে। এসব পরিস্থিতি কী ধরনের যোগাযোগ হয়? ছোট ছোট দলে ভাগ হয়ে আলোচনা করো এবং ভূমিকা বিনয়ের মাধ্যমে উপস্থাপন করো। এটা হলো পরিস্থিতি 1। এখানে আমরা রাতের খাওয়া শেষ পরিবারের সবাই মিলে একসাথে কথা বলছে। সারাদিন কে কী করেছে তা নিয়ে কথা হচ্ছে। পরিস্থিতি 2। মায়ের সঙ্গে ছেঁড়া জুতা সেলাই করতে গিয়েছে। একজন মুচি রাস্তার মোড়ে বসে আছে, তার সাথে আমার ও মায়ের কথা হচ্ছে। পরিস্থিতি 3। হাসপাতালে অসুস্থ আত্মীয় ভর্তি হয়ে আছে। বাবার সঙ্গে তাকে দেখতে গিয়েছি এবং তার চিকিৎসার খোঁজ খবর নিয়েছি। বাড়ির পাশের দোকানে এসেছি জিনিসপত্র কিনতে, দোকানদারের সাথে কথা বলছি। পরিস্থিতি 5। কয়েকজন বন্ধু স্কুল থেকে বাসায় ফিরছে। একজন অপরিচিত লোক আমাদের কাছে এসে ঠিকানা চাইলেন। পরিস্থিতি 6। কিছুদিন অসুস্থ থাকায় স্কুলে যেতে পারেননি। শ্রেণীকক্ষ শিক্ষক বাড়িতে ফোন দিয়ে আমার সাথে কথা বলছে। তো এই যে পরিস্থিতিগুলো দিয়ে একটা ডায়লগ বা সংলাপ লিখতে বলেছে। তোমরা এই লেখাগুলো লিখে তোমরা একটা সংলাপ বা ডায়লগ তৈরি করতে পারবে। যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য। বিভিন্ন পরিস্থিতিতে মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয়ে বিবেচনা রাখা উচিত বলে তোমার মনে হয় তা নিচে লেখো। তো এটা হলো একটা ছক। এই ছকটা পূরণ করতে হবে তোমাদের। তোমরা তাহলে বইয়ে বা খাতায় পূরণ করতে পারো। যেসব বিষয় বিবেচনা রাখা উচিত, মানে তুমি বড়দের সাথে কথা বলেছো, যেসব বিষয় বিবেচনা রাখতে হবে ওইটা নিয়ে একটা ছক পূরণ করতে হবে। এই যে দেওয়া ছক। যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতিতে মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা রাখা উচিত বলে আমি মনে করি সেগুলো নিচের ছকে দেওয়া হলো। এই ছকটা তোমরা লিখে নেবে। ব্যক্তির বয়স ও তার সম্পর্কের ধরন অনুযায়ী সম্বোধন করা, গলার স্বর উচ্চ স্বরে নামিয়ে কথা বলা, ইতিবাচক হাত পা এবং শারীরিক অঙ্গভঙ্গি এমন যেন না অসম্মান করা। এখানে আমরা কয়েকটা দেখতে পাচ্ছি, এগুলি তোমরা বইয়ে বা খাতায় নোট করে নিতে পারো। এখানে আমি কয়েকটা পয়েন্ট দিয়েছি, পয়েন্টগুলো লিখবে এখানে। তো আমরা পৃষ্ঠা 4 পর্যন্ত শেষ করলাম। ভাষার মর্যাদায় প্রকাশ। তুমি যেভাবে পরিবারে আমাদের তো 4 পর্যন্ত ছিল আজকে। তো আজকের জন্য শুধু একটুকি। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য শুধু একটুকি। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।